শিক্ষার্থীরা তোমাদেরকে আরও একটি ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করতেছি। তো আজকে আমরা দেখো লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 2-এর এক্সাম্পল ও 3 নাম্বার ম্যাথটি সলভ করব। তো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করবে, তাহলে তোমাদের ম্যাথটি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো ম্যাথটিতে বলেছে যে ইউ ভেক্টর সমান -125 এবং ভি ভেক্টর ইকুয়াল টু 157 হলে ইউ ভেক্টর প্রাইম এবং মানে ইউ ভেক্টরের যে হচ্ছে তোমার নর্ম এবং ভি ভেক্টর নর্ম এবং ইউ ভেক্টর ডট ভি ভেক্টর আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো দেওয়া আছে ইউ ভেক্টর ইকুয়াল টু -125 এবং ভি ভেক্টর ইকুয়াল টু 157 দেওয়া আছে। তাহলে প্রথমে আগে আমরা ইউ ভেক্টরের দৈর্ঘ্যটা বের করে নিব। তো দেখো এখানে তোমরা লিখবা যে নর্ম ইউ ভেক্টর, এটা সূত্র হচ্ছে কি রুট ওভার দিতে হবে, আর এগুলো যে উপাদানগুলো রয়েছে এগুলোর ভেক্টর উপাদানগুলোর কী হবে স্কোয়ার হবে। তাহলে এখানে হবে -1 স্কোয়ার প্লাস এখানে হবে দেখো 2 স্কোয়ার প্লাস এখানে হবে কত 5 স্কোয়ার। ঠিক আছে, তো দেখো শিক্ষার্থীরা তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1 যোগ 4 যোগ 25, তাহলে 25 আর 4 29, 29 আর 1 কত 30। তাহলে এটা অ্যান্সার বের হলো রুট ওভার 30। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা নর্ম ভি ভেক্টরটা বের করব। তাহলে রুট ওভার দিয়ে দাও, রুট ওভার দেখো 1-এর উপরে স্কোয়ার প্লাস 5-এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 7-এর উপরে স্কোয়ার। 1-এর উপর স্কোয়ার দিলে 1-ই হবে, 5-এর উপর স্কোয়ার দিলে 25 এবং 7-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 49। এগুলো সব যোগ করে দাও, যোগ করলে কত হয় দেখো 9-এর 10 5 15 15 5 সাথে থাকে কত 1 5 5 2 7, তাহলে 75 কত আসতেছে 75 আসতেছে। তো আমরা এটাকে দেখো এইভাবে লিখতে পারি 25 ইন্টু √3, তাহলে 25-এর উপর বর্গমূল দিলে কত হয় 5 হয়, তাহলে 5√3 আমরা লিখতে পারি। এটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখো এই যে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর যেটা আছে শেষের অংশটা, এটা আমরা এখন বের করব। তাহলে আমাদের ইউ ভেক্টর উপাদানগুলো হচ্ছে -1 2 5 এবং ভি ভেক্টর উপাদানগুলো হচ্ছে এটা ইন্টু দিবা 1, তারপরে কত হচ্ছে 5, তারপরে হচ্ছে 7। তো এবার আমরা -1-এর সাথে এই 1 গুণ করলে আমাদের কত হবে -1ই হবে। এবার প্লাস দিবা 2 এর সাথে 5 গুণ করলে 5 2 গুণ 10 হবে। এবার প্লাস দিবা 5 সাথে কত হবে 35 হবে। এবার আমরা সবগুলো যোগ করে দিই, তাহলে দেখো কত হয় 5 সাথে 35 এটা। তাহলে এখানে কত হচ্ছে 45 আর 1 বিয়োগ করলে কত হয় 44। তাহলে অ্যান্সার হবে কত 44। তাহলে শিক্ষার্থীরা আমাদের ম্যাথটি কিন্তু সলভ হয়ে গেছে। কত সহজ একটা ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কথা বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।